হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। এর আগের ভিডিওতে আমি তোমাদের নয়নছাতি গল্পটা আলোচনা করেছি, চ্যাপ্টারটা ইন ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিওতে আমি তোমাদের নয়নছাতির শব্দার্থ, টিকা, এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। চলো স্টার্ট করি। পাঠ্যাংশের শব্দার্থ ও টিকা। ঠ্যাঙাড়ে অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায় বিশেষ। এরা পথচারীর মাথায় লাঠি মেরে তাদের সর্বস্ব কেড়ে নিত। উপদ্রব, অত্যাচার, খেটে ছোট মোটা লাঠি। অব্যর্থ, কখনো বিফল হয় না এমন। অতর্কিতে, অসতর্ক অবস্থায়, হঠাৎ। প্রণামী, প্রতিমা, গুরু, পুরোহিত প্রভৃতিকে প্রণামকালে প্রদেয় দক্ষিণা। বিদীর্ণ, ফেটে গেছে এমন। নারকী, নরকভোগী বা নরকের গতি হওয়ার উপযুক্ত। বষ্টম, বিষ্ণু ভক্ত। এবারে আসছি বিকল্প উত্তরভিত্তিক প্রশ্নগুলি, ঠিক উত্তরে চিহ্ন দাও। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেল না। অংশটি যে গল্পের সেটির নাম। উত্তর হবে নয়নছাতি। নাম্বার 2, নয়নছাতি গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎকুমার বসু, শরৎচন্দ্র পণ্ডিত, শরৎকুমার মুখোপাধ্যায়। উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 3, নয়নচাঁদ কতককে মুড়ি, মুড়কি, বাতাসা কিনে দিয়েছিল। অপশানগুলো বলছি: বসন্তপুরের দোকান থেকে, জিটি রোডের দোকান থেকে, সাতগার দোকান থেকে, ভাগলপুরের দোকান থেকে। উত্তর হবে সাতগার দোকান থেকে। নাম্বার 4, ছিপ কেটে আনতে গিয়েছিল নয়ন বাগদি, নয়নের পিসিমার মেয়ে, নয়নের পিসিমার ছোট ছেলে, নয়নের পিসিমার বড় ছেলে, নয়নের পিসিমার ছোট ছেলে। 5 নম্বর, কথক নয়ন বাগদি সঙ্গে নিয়েছিল বাতাসার লোভে, বেড়ানোর লোভে, মাছের লোভে, ছিপের লোভে। উত্তর হবে ছিপের লোভে। 6 নম্বর, কথক শুনেছিলেন ভালো ছিপ পাওয়া যায় বর্ধমানে, বাঁকুড়াতে, মালদাতে, বসন্তপুরে। উত্তর বসন্তপুরে। 7 নম্বর, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস কথাটা বলেছিলেন কথকের মা, বোষ্টম ঠাকুর, নয়নের পিসিমা, নয়নের ঠাকুমা, নয়নের পিসিমা। উত্তর হবে। 8 নম্বর হলো, যাদের প্রাণ নেওয়ার জন্য নয়ন ঠ্যাঙাড়েদের শোধ নিয়েছিল সে হলো বামুন বোষ্টম, গরিব কৃষক, গবাদি পশু, ধনী জমিদার। উত্তর বামুন বোষ্টম। এবার বিপরীত শব্দগুলো বলে দিই। বিপরীত শব্দ হলো বুড়ো, ছোকরা, বুড়ো, ছোকরা, শেষ, শুরু, অজ্ঞান, জ্ঞান, অন্ধকার, আলো, পাকা, কাঁচা। এবার প্রশ্ন উত্তরে আসছি। কে কে পিসির বাড়ি যাচ্ছিল? উত্তর হবে নয়নবাগদি ও কথক পিসির বাড়ি যাচ্ছিল। তারা দোকান থেকে কি কি কিনেছিল? তারা দোকান থেকে মুড়ি, মুড়কি, বাতাসা কিনেছিল। 3 নম্বর হলো, পিসিমার বাড়ি কোথায়? বসন্তপুরে পিসিমার বাড়ি। 4 নম্বর, কোন কোন জেলায় ঠ্যাঙাড়েদের উপদ্রব বেশি ছিল? হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় ঠ্যাঙাড়েদের উপদ্রব বেশি ছিল। 5 নম্বর, নয়নবাগদি কার কাছে কত টাকা চেয়েছিল? উত্তর নয়নবাগদি কথকের ঠাকুমার কাছে 5 টাকা চেয়েছিল। 6 নম্বর, কথকের বয়স কত ছিল? উত্তর কথকের বয়স ছিল 12 বছর। 7 নম্বর হলো, নয়নবাগদি কিভাবে ঠাকুমাকে 5 টাকা শোধ দেবে বলেছিল? নয়নবাগদি ঠাকুমার নাতিকে অর্থাৎ কথককে দুধ খাইয়ে 5 টাকা শোধ দেবে বলেছিল। 8 নম্বর হলো, কথক নয়নের সঙ্গ নিয়েছিলেন কেন? বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, তাই ছিপ আনার জন্য কথক নয়নের সঙ্গ নিয়েছিলেন। 9 নম্বর, যা শেষ হয়ে গেল
কে বলেছিল? কি শেষ হয়ে গেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়নছাতি গল্পে এই কথাটি বলেছিল নয়নছাতি। একটি মানুষের প্রাণ শেষ হয়ে গিয়েছিল। মানে কি শেষ হয়ে গেছিল? একটি মানুষের প্রাণ শেষ হয়ে গেছিল। 10 নম্বর, ঠ্যাঙাড়েরা রাস্তায় কাকে খুন করেছিল? ঠ্যাঙাড়েরা রাস্তায় এক বৈষ্ণব ভিখারিকে খুন করেছিল। 11 নম্বর হলো নয়নছাতির বাড়ি কোথায়? নয়নছাতির বাড়ি লেখকের গ্রামের বাড়ির ওপাড়ায় ছিল। ঠ্যাঙাড়েরা নয়নকে কি বলে ভর্ৎসনা করেছিল? ঠ্যাঙাড়েরা নয়নকে নরকের কীট বলে ভর্ৎসনা করেছিল। ঠ্যাঙাড়েদের 13 নম্বর, ঠ্যাঙাড়েদের পরনে কি ছিল? ঠ্যাঙাড়েদের পরনে ছিল শতছিন্ন ন্যাকড়া। 14 নম্বর, নয়নছাতি কেন পিসির বাড়ি যাচ্ছিল? নয়নছাতি পিসিমার বাড়ি গরু আনতে যাচ্ছিল। পিস্তুত ভাই 4-5টা গরু রাখতে পারছে না, তাই সে নয়নকে গরু নিতে ডেকে পাঠিয়েছিল। এই কারণেই নয়ন পিসির বাড়ি যাচ্ছিল। 15 নম্বর, চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে। কে কাকে থানায় ধরিয়ে দেওয়ার কথা বলেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়নছাতি গল্পে কথক একজন ঠ্যাঙাড়েকে থানায় ধরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। 16 নম্বর, সেকালে সন্ধ্যার পরে কোনো পথই পথিকের পক্ষে নিরাপদ ছিল না কেন? সেকালে দুর্বৃত্তরা দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত এবং সুযোগ বুঝে আক্রমণ করত, তাই পথ নিরাপদ ছিল না। আমি এখানেই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার এমসিকিউ এগুলো শেষ করলাম। হ্যাঁ, তোমাদের আশা করি এই ভিডিওটা দেখে অনেক উপকার পাবে। কোশ্চেন অ্যান্সারগুলো এমসিকিউগুলো একটু ভালো করে পড়ো। হ্যাঁ, আর চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই সব প্রশ্নের ঠিকঠাক করে উত্তর দেওয়া যাবে। সেটা 1 নম্বরই হোক 2 নম্বরই হোক, যেভাবে যে প্রশ্নই আসুক না কেন ঠিক ঠিক করে উত্তর দেওয়া যাবে। সবাই ভালো থেকো। ওকে, বাই।